আসসালামু আলাইকুম। ডে টুর অভিযানে আজকে রাজশাহী বোর্ড 2023 সালে একটি প্রশ্ন সমাধান করব। দেখো, এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক কি তা আমরা ব্যবহার করতে হবে। তো 9 নম্বর প্রশ্নতে বলছে যেটা, তাহলে এ দ্রবণটি কি সেটা আগে জানতে হবে। এ পাত্রের দ্রবণটি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, যা তীব্র অ্যাসিড। বি পাত্রের দ্রবণটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যা তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিডের জন্য ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। যে কোনো নির্দেশক ব্যবহার করলে আমাদের কি হবে? টাইট্রেশন হবে। টাইট্রেশন কি? যে কোনো একটা উপযুক্ত নির্দেশক ব্যবহার করে কোনো একটা বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয় করা, এটা হচ্ছে টাইট্রেশন। তাহলে আমাদের যে গ্রাফ, দেখো আমরা তোমার একটা গ্রাফের সংক্ষেপে তোমাদের একটু বোঝাই। দেখো, এটাকে যদি আমরা 0, 3.5, 7, 10.5 আর এখানে লিখলাম 14। তো দেখো তো, পিএইচ এর মান যত কম হয় তত তীব্র অ্যাসিড। তাহলে এই জায়গাটা তীব্র অ্যাসিড, এই জায়গাটা, এই অংশটা কি? দুর্বল অ্যাসিড। আর ক্ষার, তীব্র ক্ষার কত? যত উপরে উঠবে তত হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষারটা তাহলে কোথায় আছে? এখানে তীব্র ক্ষার। আর এই অংশটা হচ্ছে কি আমার? দুর্বল ক্ষার। সেখানে দেখো তো, আমাদের যে টাইট্রেশনে, আমরা যদি এখানে 0, 3.5, 7, 10.5 এখানে লিখলাম আমরা 40। এই যে টাইট্রেশনে যে আমাদের এখানে তীব্র অ্যাসিড, তাহলে তীব্র অ্যাসিডের জায়গাটা কি? অর্থাৎ এই গ্রাফের ক্ষেত্রে অ্যাসিড দিয়ে প্রবেশ করে, ক্ষার দিয়ে বের হয়ে যায়। কি দিয়ে প্রবেশ করে? অ্যাসিড দিয়ে প্রবেশ করে, ক্ষার দিয়ে বের হয়। তাহলে তীব্র অ্যাসিডের জায়গাটা কোথায়? এই জায়গাটা। তাহলে এখান থেকে আমাদের এরকম করে অ্যাসিডটা প্রবেশ করবে। এই যে অ্যাসিড দিয়ে প্রবেশ করলো, করে তীব্র ক্ষার দিয়ে বের হয়ে যাবে। কি? এই যে তীব্র ক্ষারের জায়গাটা হচ্ছে কোনটা? এই অংশটা। দেখো, তাহলে 3.5 তে প্রবেশ করলো এবং এই যে তীব্র ক্ষারের যে প্রবেশ, যে জায়গাটা, এখান থেকে বের হলো। তাহলে দেখো, আমাদের এইটাই ছিল এখানকার গ্রাফ, যে তীব্র অ্যাসিড দিয়ে প্রবেশ করবে, ক্ষার দ্বারা প্রবেশ করবে। অর্থাৎ এই পিএইচটা কত মধ্যে পরিবর্তন হচ্ছে? দেখো, যে 3.5 থেকে 10 দেখো এই রেঞ্জের মধ্যে, দেখো 3.5 থেকে যে 10.5 এর মধ্যে যে কোনো নির্দেশক, যেমন আমরা ফেনফথেলিন দিতে পারি, মিথাইল অরেঞ্জ দিতে পারি, মিথাইল রেড, যাই প্রবেশ করে না কেন, আমাদের কি হবে? এই যে পিএইচ এর যে 3.5 বা 10.5 থেকে আমরা লিখছিলাম, তার মানে এই জায়গার মধ্যে কি হবে? এর বর্ণ পরিবর্তন হবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের জন্য। তাহলে এই টপিকটা তুমি যদি বোঝো, দেখো, যদি আমাদের বলা হয় যে তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার, তাহলে আমরা কি করতাম? এই যে তীব্র অ্যাসিড এই দিক দিয়ে যেতাম, এই দিক দিয়ে প্রবেশ করে তীব্র অ্যাসিড, আর এই যে দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার দিয়ে, এমন হবে।
আর দুর্বল অ্যাসিড হলে এই যেখান থেকে, দুর্বল অ্যাসিড দুর্বল যদি ক্ষার পড়ে এই যেখান থেকে ঢুকবে, কারণ এই জায়গাটা হচ্ছে দুর্বল অ্যাসিডের, এটা হচ্ছে কি তীব্র অ্যাসিডের। যে কোনো যদি হয় তোমাদের কি করতে হবে, অ্যাসিড দিয়ে প্রবেশ করাতে হবে এবং ক্ষার দিয়ে কি হবে বের হবে, অ্যাসিড দিয়ে প্রবেশ করবে, ক্ষার দিয়ে কি হবে বের হবে, অ্যাসিড দিয়ে প্রবেশ করবে, ক্ষার দিয়ে বের হবে। এইটুকুই যদি তোমরা লিখতে পারো তাহলেও তোমরা এখান থেকে 3 পাবা। এরপরে দেখো, এওবি দ্রবণদ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথম অবস্থায় এই জায়গাগুলোর ঘনমাত্রা জানতে হয়। কি জানতে হয়? ঘনমাত্রা জানতে হয়। তাহলে এ পাত্রের ঘনমাত্রা আমরা জানি না, দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে কি লাগে, ঘনমাত্রা লাগে। এ পাত্রের ক্ষেত্রে আমরা আগে বের করে নিই। এ পাত্রের ক্ষেত্রে W = SMV বাই 1000, বা এটাকে আমরা লিখতে পারি কি S = 1000 W বাই MV, এটা লেখা যায়। তো 1000 ঠিক থাকলো, ভি হচ্ছে এই যে 4.9%, তার মানে এটা হচ্ছে 4.9 গ্রাম। এম হচ্ছে কি আয়তন, আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, ভি হচ্ছে কি আয়তন। তাহলে এই আয়তনটা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এই যে 4.9 বাই 100, এটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, এখান থেকে ভিটা আমাদের নিতে হয় 100। এখানে আসছে আমাদের 0.5 মোল। তো আমরা ঘনমাত্রা পাইলাম, এ পাত্রের ঘনমাত্রা পাইলাম, আর বি পাত্রের ঘনমাত্রা ডেসিমলে ব্যবহার করা আছে। তো আমরা এখন বিক্রিয়াটা করব। সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে এখানে পাবো আমরা সোডিয়াম 2SO4 প্লাস পানি উৎপন্ন হবে। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাহলে এখানে 2 দিলাম। তাহলে আমরা লিখতে পারি 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। কি লেখা যায়? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর যেটা করব, যে এ পাত্রে কি আছে আমাদের অ্যাসিড, আমরা লিখব H প্লাস এর মোট মোল, তাহলে N = SV, কি হয় L হয়। S এর ঘনমাত্রাটা কত পাইছি আমরা 0.5 গুণন V কত, V হচ্ছে এই যে 50 ভাগ নিচে 1000 গুণন এইটা যে আমরা যে পাত্র থেকে H প্লাসটা নিচ্ছে, এটা থেকে নিচ্ছি না Hটা, এর তুল্য সংখ্যা কত 2। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, কারণ অ্যাসিডের যে হাইড্রোজেন আছে, অ্যাসিডে কি আছে, যে হাইড্রোজেনটা আছে, কয়টা হাইড্রোজেন আছে 6টা, তার তুল্য সংখ্যা হয়। এখানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2, তার জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এখানে আমি তুল্য সংখ্যা গুণ করে দেব। জিরো পয়েন্ট 0.05 মোল, 0.05 মোল। বি পাত্রে OH, কারণ এখানে ক্ষার আছে, OH মাইনাস এর মোট মোল। এখানে S = N = SVL, তাহলে S এর মানটা কত, ডেসিমোলার মানে 0.1, ভি হচ্ছে আয়তন কত 100 বাই 1000, যেহেতু মিলিলিটার আছে লিটার করে নিতে হবে। এবং এর তুল্য সংখ্যা দেখো
এই যেটা ক্ষারের জয়টা ওএইচ আছে তয়টা তার তুল্য সংখ্যা, ক্ষারের জয়টি ওএইচ থাকে তয়টি তার তুল্য সংখ্যা, ক্ষারের জয়টি ওএইচ থাকে তয়টি হয় তার তুল্য সংখ্যা। তাহলে একটা আছে ক্ষার ওএইচ, তাহলে এর তুল্য সংখ্যা 1। জিরো পয়েন্ট 0.01 মোল। দেখো কে বেশি আছে, দেখো 0.05 এসিড আছে আর 0.01 মানে এসিডের পরিমাণ বেশি আছে। তাহলে অবশিষ্ট H প্লাস এর পরিমাণ, তাহলে অলরেডি কিন্তু আমরা দ্রবণের প্রকৃতি এসিডও পাচ্ছি, কারণ এসিডের পরিমাণটা পাত্রের মধ্যে বেশি থাকছে 0.05 মাইনাস 0.01 মোল। 0.04 মোল আমাদের এসিড থেকেই যাচ্ছে। তাহলে দ্রবণের প্রকৃতিটা হচ্ছে কি এসিডও, কিন্তু বের করতে বলতে কিসের মাধ্যমে, পিএইচ এর মাধ্যমে। তাহলে এই যে অবশিষ্ট যে এইচ প্লাসটা থাকলো এর কি আবার বের করতে হবে, আমার ঘনমাত্রা বের করতে হবে। অবশিষ্ট এইচ প্লাস এর ঘনমাত্রা এখানে লিখতে হয়। দেখো অবশিষ্ট পরিমাণটা কত, 0.04। অবশিষ্ট পরিমাণ, এখানে মোট আয়তনটা লিটারে হয়, মোট আয়তন এখানে 50, এখানে 100, তাহলে 150, তাহলে 0.15 আমাদের লিটার আসবে। দেখো তাহলে এই যে 150কে আমাদের কি আছে, এই যে এখানে কি হবে, মোট আয়তন কি হবে, মোট আয়তনটা কিসে, লিটারে। তাহলে আমাদের মোট আয়তনটা হচ্ছে 50 যোগ হচ্ছে এখানে 100, তাহলে 150 হচ্ছে আমাদের মোট আয়তনটা, সেটাকে আমাদের কিসে করতে হবে, ভাগ লিটার করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, 0.15। এই যে মোট আয়তনটা লিটারে 0.15 গুণন এখানে তুল্য সংখ্যা গুণ করতে হবে, কার আমরা করতেছি, এসিডে। তাহলে এসিড এখানে কয়টা তুল্য সংখ্যা, 2, তাহলে এখানে আমাদের 2 গুণ করে দিতে হবে। এইটা হচ্ছে তার অবশিষ্ট যে এইচ প্লাসটা আছে তার ঘনমাত্রা। এখন আমাদের বের করতে হবে কি পিএইচ। তাহলে আমরা জানি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ এইচ প্লাসের মানটা কত, এই যে 0.133, কিন্তু যার আমরা তুল্য সংখ্যাটা যার আমরা অর্থাৎ প্রকৃতিটা বের করতেছি, পিএইচ বের করতেছি, কার এসিডের বের হচ্ছে, সেক্ষেত্রে এসিডের তুল্য সংখ্যাটা কত, 2, তাহলে এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, 2 গুণ করে দিতে হবে। তাহলে এখন আমরা করবো কি মাইনাস লগ 0.133 গুণন 2, তো দেখো 0.57 এটা আমাদের আসলো। তাহলে দেখো তো পিএইচ এর মানটা কি হচ্ছে, 7 থেকে ছোট হয়ে আসলো না, তাহলে আমরা লিখতে পারি দ্রবণের প্রকৃতি অম্লীয়, কি অম্লীয়। তাহলে যদি পিএইচ এর মান বের করতে বলে তাহলে এটা কি আমাদের এই জায়গাটা লিখবো কি মোট আয়তন লিটারে, কিসে, মোট আয়তন লিটারে, আর এইটা এই মানটা হচ্ছে কি তুল্য সংখ্যা, এখানে তার মানে তুল্য সংখ্যা বলতে, আর এটা হচ্ছে অবশিষ্ট মোল, এইটু হচ্ছে কি আমার তুল্য সংখ্যা, কি সংখ্যা, তুল্য সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যদি প্রশ্ন সমাধান করো অবশ্যই এখান থেকে তোমরা ফুল মার্ক অ্যান্সার করতে পারবে এবং পরিপূর্ণ মার্কে পাবে।